আসসালামু আলাইকুম। নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো। আজ আমরা এই ক্লাসে বরিশাল বোর্ড 2024-এর এইচএসসি প্রিপোজিশন বোর্ড কোশ্চেনটা বাংলা অর্থ এবং এর ব্যাখ্যা সহ রুলসগুলোর ব্যাখ্যা সহ আমরা আলোচনা করব। দেখো এখানে টোটাল 10টা গ্যাপ দেওয়া আছে। প্রত্যেকটা গ্যাপের জন্য 0.5 করে টোটাল মার্কস হচ্ছে এখানে 5 মার্কস। এবার চলো আমরা পুরো প্যাসেজটা পড়ি এবং এখানে প্রিপোজিশনের যে গ্যাপগুলো দেওয়া আছে সেগুলো সলভ করি। বলছে ইফ ইউ ওয়ান্ট টু ডেরাইভ দ্য বেস্ট, তুমি যদি সর্বোচ্চটা অর্জন করতে চাও, আহরণ করতে চাও বা অর্জন করতে চাও, ড্যাশ ইওর এডুকেশন, তোমার শিক্ষা হতে, তোমার শিক্ষা থেকে যদি তুমি সর্বোচ্চটা পেতে চাও, আহরণ করতে চাও, যাই বলো না কেন, হ্যাঁ, তাহলে এখানে কি বোঝাচ্ছে যে হতে, তোমার শিক্ষা হতে, তাহলে আমরা জানি হতে চেয়ে থাকলে কি হয়, ফ্রম বসে। তুমি যদি তোমার সর্বোচ্চটা পেতে চাও বা আহরণ করতে চাও শিক্ষা হতে বা শিক্ষা থেকে, ইউ মাস্ট বি ফুললি অ্যাওয়ার, তাহলে তোমাকে অবশ্যই অবগত হতে হবে। হ্যাঁ, কিসের উপরে? সাম বেসিক থিংস, কিছু বেসিক থিংসের উপর সম্পর্কে তোমার অবশ্যই অবগত হতে হবে। দেখো এখানে অ্যাওয়ার আছে, অ্যাওয়ার কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের রুলস। হ্যাঁ, আমরা জানি যে অ্যাওয়ারের পর কি বসে, অ্যাওয়ারের পরে অফ বসে। অ্যাওয়ার অফ মানে হচ্ছে অবগত থাকা, কোনো বিষয় সম্পর্কে জানা থাকা। ঠিক আছে, তাহলে পুরো সেন্টেন্সটার এখানে অর্থ কী দাঁড়াচ্ছে, তুমি যদি সর্বোচ্চটা শিক্ষা হতে আহরণ করতে চাও বা জানতে চাও, তাহলে অবশ্যই তোমাকে কিছু বিষয়ে সম্পর্কে অবগত হতে হবে। ইউ শুড নেভার বি ইনডিফারেন্ট, হ্যাঁ, তোমার উচিত নয়, হ্যাঁ, কি সম্পর্কে? নেভার বি ইনডিফারেন্ট, উদাসীন হওয়া, ড্যাশ ইওর স্টাডি, অর্থাৎ তোমার শিক্ষার বিষয়ে তোমার কখনোই তাহলে কি হওয়া উচিত হবে না, উদাসীন হওয়া উচিত হবে না। আমরা জানি এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ইনডিফারেন্টের পরে কি বসে? টু বসে। ইনডিফারেন্ট টু মানে হচ্ছে উদাসীন। ঠিক আছে, তাহলে তোমাকে অবশ্যই কোনো শিক্ষার বিষয় সম্পর্কে উদাসীন হওয়া যাবে না। ইনফ্যাক্ট, প্রকৃত অর্থে, ফোস্টারিং আ কাইন্ড অফ প্যাশন ড্যাশ লার্নিং অ্যাপেয়ার্স টু বি ভেরি ইম্পর্ট্যান্ট ফর অ্যাচিভিং ইয়োর গোল। তাহলে এখানে দেখো, ফোস্টারিং আ কাইন্ড অফ প্যাশন, ফোস্টারিং মানে হচ্ছে প্রতিপালন করা, হ্যাঁ, এ কাইন্ড অফ প্যাশন, এক ধরনের তোমার আবেগ মনের ভেতরে আনতে হবে, কিসের জন্য? ফর লার্নিং অ্যাফেয়ার্স, অর্থাৎ এই যে শিক্ষা তোমার মধ্যে জাগ্রত হবে, এটার জন্য তোমার মধ্যে একটা প্যাশন তৈরি করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে লার্নিং অ্যাফেয়ার্স, তাহলে এখানে জন্য বোঝাচ্ছে, এই জন্য আমরা কি দিব? ফর দিব, অর্থাৎ শিক্ষা অর্জনের জন্য তোমার মনের ভিতরে একটা অবশ্যই একটা আবেগ, এক ধরনের প্যাশন তোমার মধ্যে কি করতে হবে? জাগ্রত করতে হবে। টু ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যাচিভিং ইয়োর গোল, যেটা তোমার লক্ষ্য অর্জনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগেইন, ইউ শুড নেভার ট্রাই টু লার্ন এনিথিং, হ্যাঁ, তোমার উচিত নয়, হ্যাঁ, চেষ্টা করা লার্ন এনিথিং, অন্য কিছু শেখার, ড্যাশ কনটেক্সট, এই যে কনটেক্সট ছাড়া তোমার অন্য কোনো বিষয়ে কোনো কিছু জানার চেষ্টা করা উচিত নয়। তাহলে কনটেক্সট মানে যে কোনো একটা রেফারেন্স থাকতে হবে, অর্থাৎ সত্যতা থাকতে হবে, সেটা না হলে কিন্তু, হ্যাঁ, তোমার সামনে যা পড়লই তুমি যাচাই বাছাই না করে সেটাই তুমি জেনে রাখলে বা বিশ্বাস করে রাখলে, এটা কিন্তু উচিত নয়। তাহলে আমরা জানি উইদাউট মানে কি? ছাড়া, অর্থাৎ কনটেক্সট ছাড়া, ছাড়া বোঝাচ্ছে এখানে। উইদাউটও কিন্তু এক ধরনের, এটা কিন্তু প্রিপোজিশন। ঠিক আছে, তাহলে এখানে বসবে উইদাউট, অর্থাৎ কনটেক্সট ছাড়া তোমার কোনো কিছু, হ্যাঁ, এখানে শিক্ষা অর্জন করা উচিত নয়, কোনো রেফারেন্স বা কনটেক্সট ছাড়া। ইউ শুড অলসো নট রান ড্যাশ সাব স্ট্যান্ডার্ড ট্র্যাডিশনাল গাইড বুক, তোমার আরও উচিত নয় সাব স্ট্যান্ডার্ড ট্র্যাডিশনাল, এই যে গাইড যে বুকসগুলো আছে সেগুলোর পিছনে দৌড়ানো। এই যে ছোটা বা দৌড়ানো বোঝালে রানের পরে কী বসে? রান আফটার, এটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। রান আফটার মানে দৌড়ানো বা ছোটা। তাহলে যে ট্র্যাডিশনাল বুকসগুলো আছে সেগুলোর পিছনে কিন্তু তোমার দৌড়ানো উচিত বা ছোটা উচিত নয়। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট, হ্যাঁ, এটা একটা বিষয় যে কনফাইনিং ইয়োর সেলফ ড্যাশ ফর কোয়ালিটি নোটবুকস, তুমি যদি নিজেকে নিজেকে আবদ্ধ রাখো কিছু পোর কোয়ালিটি নোটবুকসের উপর, তাহলে কি হবে? ডিসকারেজ ইউ টু লার্ন সামথিং ডিপলি, তাহলে কোনো কিছু সম্পর্কে গভীরভাবে জানতে তোমাকে
অনুৎসাহিত করবে। অর্থাৎ যদি পোর কোয়ালিটি নোটবুকসগুলো তুমি পড়ো তাহলে কি হবে, তোমার কোনো কিছু আহ, একেবারে ডিপলি জানতে বা গভীরভাবে জানতে তোমাকে কী করবে, অনুৎসাহিত করবে নোটবুকসগুলো। ঠিক আছে, তাহলে যে কনফাইনিং ইয়োর সেলফ, কিসে আটকে রাখা, পোর কোয়ালিটি নোটবুকসের মধ্যে। তাহলে যে কনফাইনের ভিতরে পরে কি বসে, কনফাইনের পরে কিন্তু টু বসে, কনফাইন টু মানে আবদ্ধ রাখা। ঠিক আছে, এটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রুলসের মধ্যে পড়বে, কনফাইনিং টু। তাহলে কনফাইনিং ইয়োর সেলফ টু পোর কোয়ালিটি নোটবুক ডিসকারেজ ইউ টু লার্ন সামথিং ডিপলি। অর্থাৎ পোর কোয়ালিটি নোটবুকসের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখা, হ্যাঁ, এটা তোমার কোনো কিছু সম্পর্কে গভীরভাবে জানতে অনুৎসাহিত করবে। বাট ড্যাশ লার্নিং আ থিং ভেরি ডিপলি ইউ ক্যান নট অ্যাচিভ দ্য রিকোয়ার্ড মাস্টারি ড্যাশ দ্য লার্ন থিং। বাট লার্নিং এ থিং ভেরি ডিপলি, অর্থাৎ কোনো কিছু সম্পর্কে যদি তুমি গভীরভাবে না জানো, এই যে কোনো কিছু সম্পর্কে, তার মানে এখানে কোনো কিছু যদি সম্পর্কে তুমি গভীরভাবে না জানো, উইদাউট, উইদাউট মানে কি, ছাড়া। তাহলে কোনো কিছু গভীরভাবে তুমি যদি জানা তোমার না থাকে, এটা জানা ছাড়া কি হবে, ইউ ক্যান নট অ্যাচিভ, তুমি অর্জন করতে পারবে না দ্য রিকোয়ার্ড মাস্টারি, তোমার যে প্রয়োজনীয় যে পাণ্ডিত্য আছে সেই পাণ্ডিত্য তোমার অর্জন করতে হবে, তাই না। ড্যাশ দ্য লার্ন থিং, অর্থাৎ তুমি যেটা শিখেছো তার উপরে যে পাণ্ডিত্য আছে সেটা তুমি অর্জন করতে পারবে না কি ছাড়া, যদি তুমি ডিপলি কোনো কিছু ভালো করে না শেখো। তাহলে তোমার যে কাঙ্ক্ষিত চাহিদা, হ্যাঁ, কোনো কিছুর উপরে, সেটা কিন্তু তুমি অর্জন করতে পারবে না। তাহলে দেখো এখানে কি বোঝাচ্ছে, দ্য লার্ন থিং, অর্থাৎ তুমি যেটা শিখেছো তার উপর যে তোমার একটা পাণ্ডিত্য অর্জন করতে হবে না, সেটা সম্ভব না যদি তুমি কি করো, কোনো কিছু বিষয় সম্পর্কে গভীরভাবে না জানো, মানে বিস্তারিত বা গভীরভাবে না জানো। তাহলে এখানে দেখো দ্য লার্ন থিং, পুরো বিষয়ের উপরে, তাহলে উপরে বোঝালে কি বসে, আমরা জানি এখানে ওভার বসে, এখানে সমস্ত বিষয়ের উপরে, অর্থাৎ যেটা তুমি অলরেডি শিখেছো সেইগুলোর উপরে যদি তুমি গভীরভাবে না জানো তাহলে তুমি তোমার পাণ্ডিত্য অর্জন করতে পারবে না। এই জন্য এখানে কী বসবে, ওভার বসবে। ঠিক আছে, এই যে লার্ন থিং, এটার ওভার মানে এটার উপরে, এই জন্য কী বসবে, ওভার বসবে। দাস, এভাবে, ইউ মে ফেল, তুমি ব্যর্থ হতে পারো, টু গেট দ্য ডিজায়ার বেনিফিট, তোমার যে কাঙ্ক্ষিত সুযোগ বা সুবিধাগুলো আছে বা চাওয়া পাওয়া আছে সেগুলো কি হতে পারে, ব্যর্থ হতে পারে, ড্যাশ ইয়োর লার্নিং, তোমার শিক্ষা হতে। অর্থাৎ তোমার শিক্ষা থেকে তুমি যে কাঙ্ক্ষিত চাহিদা বা তোমার সুবিধা তুমি অর্জন করতে চেয়েছিলে সেটা কি হবে, তুমি লাস্টলি ব্যর্থ হবে যদি তুমি কোনো কিছু সম্পর্কে ডিপলি না জানো, ডিপলি যদি তুমি কোনো কিছু অর্জন না করতে পারো। তাহলে এখানে দেখো তোমার লার্নিং অর্থাৎ তোমার শিক্ষা হতে যদি তুমি গভীরভাবে না জানো তাহলে কি হবে, তোমার শিক্ষা হতে তোমার যে কাঙ্ক্ষিত সুবিধা সেটা অর্জন করতে তুমি ব্যর্থ হবে। তাহলে আমরা জানি হতে থেকে চেয়ে এমনটা বোঝালে কি বসে, ফ্রম বসে। তাহলে আমরা এখানে দিব কি, ফ্রম, যেহেতু এখানে হতে বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে মিনিংটা এখানে দাঁড়াচ্ছে কি, যেহেতু হতে, এই জন্য এখানে কি হবে, ফ্রম হবে। তাহলে মিনিংটা দাঁড়ায় যে এভাবে তুমি ব্যর্থ হবে তোমার কাঙ্ক্ষিত সুবিধা অর্জনে, কৃষি হতে, তোমার শিক্ষা হতে। এটা কিসের জন্য, যদি তুমি ডিপলি কোনো কিছু ভালোভাবে না জানো, শুধুমাত্র যদি গাইড বুকের উপরে তুমি যদি তোমার জ্ঞানটা সীমাবদ্ধ রাখো তাহলে ওই নির্দিষ্ট বিষয় সম্পর্কে তুমি কিন্তু ডিপলি জানতে পারবে না। তাই এখানে বলছে বেশি বেশি কনটেক্সটের উপরে গুরুত্ব দিতে, অর্থাৎ সেটা অবশ্যই রেফারেন্স থাকতে হবে, সত্যতা থাকতে হবে। ঠিক আছে, এভাবে করে আমাদের কোনো একটা বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে হলে সেটা বিস্তারিত এবং ডিপলি আমাদের ভাবতে হবে বা জানতে হবে। আশা করি তোমরা এই প্যাসেজটা সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছ। আজ তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।